হরিহরপাড়ায় বুথের নেতৃত্বদের নিয়ে বৈঠকে মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। মানুষের কাছে গিয়ে কোন ইস্যুতে ভোট চাইছেন গৌরীশঙ্কর, দেখুন বিস্তারিত। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। প্রার্থী ঘোষণার পর থেকে নেমেছেন প্রচারে। হরিহরপাড়ায় দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। বৃহস্পতিবার দুপুরে বৈঠকে বুথ স্তরে নেতৃত্বদের ডাকা হয়। বৈঠকে হরিহরপাড়া বিধানসভা এলাকায় কি কি ইস্যুতে প্রচার চালানো হবে তা ঠিক করেন বিজেপি নেতৃত্ব। বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের দাবি, হরিহরপাড়ার মানুষের কাজ নেই, এখানে গণতন্ত্রকে ধ্বংস করা হয়। মানুষ প্রস্তুত এবার ভোটে তার জবাব দেবে। এই হরিহরপাড়া এলাকায় মানুষ যেন হাতে কাজ পায়, হরিহরপাড়ার মানুষ যেন গণতন্ত্র ফিরে পায়, হরিহরপাড়ার মানুষ যেন সুরক্ষিত থাকে, নিরাপদে থাকে, তার জন্য যে সরকার দরকার সেটা হচ্ছে মোদিজির সরকার। তাই আমরা কর্মীদের বার্তা দিয়েছি, ময়দানে নামুন। সিপিএম কংগ্রেসের যে মিথ্যাচারের রাজনীতি, বিগত দিনে যেভাবে তারা মানুষকে ঠকিয়ে ভোট নিয়েছে, মানুষকে ভোটার হিসেবে রেখে দিয়েছে, কোনো উন্নয়ন করেনি, সে সম্পর্কে মানুষকে সচেতন করুন। মানুষ বিজেপিকে ভোট দেবে। প্রত্যেকটা এলাকায় মানুষ চাইছে সুশাসন, আর সেই সুশাসন একমাত্র মোদিজি দিতে পারে। তাই মানুষ কেউ প্রকাশ্যে আসছে, কেউ অন্তরে রেখে দিচ্ছে যে ভোট দেওয়ার সুযোগ পেলেই বিজেপিকে ভোট দেবে। হরিহরপাড়া ব্যতিক্রম নয়, হরিহরপাড়ার মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি রয়েছে। যে বিগত 5 বছরে বিধায়ক, এখানকার বিধায়ক নয় এমপি আবু তাহের খানকে দেখা যায়নি, আর তিনি হরিহরপাড়ার কোনো বিষয় নিয়ে পার্লামেন্টও মুখও খোলেননি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তৃণমূল প্রার্থী করেছেন আবু তাহের খানকে এবং সিপিএম এর প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম। সব দলই প্রচারে নেমে গিয়েছে। 7ই মে তৃতীয় দফায় ভোট রয়েছে এই কেন্দ্রে, তবে তার আগে কেউই মাটি ছাড়তে নারাজ।